এই ঝিরিঝিরি বৃষ্টিতে আপনাদের ভাইয়ের জন্য মজার একটা খাবার রান্না করে তাকে আজকে সারপ্রাইজ দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ সন্ধ্যা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, আর আমি বাসায় একা, আপনাদের ভাইও অফিসে। হঠাৎ করে মনে হলো একটা মজার খাবার রান্না করে আজকে তাকে সারপ্রাইজ দেব। যে চিন্তা সেই কাজ। আমার আবার মাথায় যে ভূত চাপে সেটা করেই থাকি, সেটা আবার রান্নার ক্ষেত্রে হোক আর ঘর গোছানোর ক্ষেত্রে হোক। কোনো সময় দেখা যায় রাত 12টার সময় আমি ঘর ক্লিন করি। যাই হোক, এতক্ষণে হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কি করতে যাচ্ছি। আমি আজকে রান্না করব চাপ মশলা, সম্পূর্ণ নিজের মতো করে। আমার আবার কারোরটা ফলো করে করতে গেলে ঝামেলা বেঁধে যায়, তাই আমার নিজের মতো করেই সবকিছু রান্না করতে ভালো লাগে। তো চিকেন চাপের জন্য আমি 8-9 পিসের মতো চিকেন নিয়েছি। যেহেতু বাসায় রান্না করার জন্য চিকেন পিস করা ছিল, তো এই পিস দিয়ে আমি চিকেন চাপ বানাবো। আপনারা চাইলে বড়, ছোট, মাঝারি যে সাইজ পছন্দ করেন ওই সাইজেই কাটতে পারেন। তো আমি চিকেনটাকে আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম। পরে এক এক করে ঘরে থাকা সব মশলাপাতি দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি। বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা। আর শুকনা মশলার মধ্যে হলুদ, লবণ, মরিচ, সাথে একটু চাট মশলা। সাথে দিয়েছি টক দই, কর্নফ্লাওয়ার, টমেটো সস আর সয়া সস। সব উপকরণ একসাথে দিয়ে আমি ম্যারিনেট করার জন্য 30 মিনিট রেখেছি। কিন্তু এটা যদি আপনি 2 ঘন্টা রাখতে পারেন তাহলেই বেস্ট। যেহেতু আমি অপেক্ষা করতে পারছি না, আপনাদের ভাই চলে আসবে, তাই আমি বেশিক্ষণ রাখতে পারি নাই। আর আজকে কিন্তু আমি শুধু চাপ রান্না করছি না, আমি আজকে রান্না করব চাপ মশলা। তো এই জন্য আমি মাংসটা ম্যারিনেট করে রেখে মশলার জন্য যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। তো আমি আবারও বলছি, আমি সব কিছু নিজের মতো করেই রান্না করছি। হয়তোবা ভুল ত্রুটি হতে পারে, বা আমার বাসায় এমন উপকরণ না থাকতে পারে যেটা মিস্টে গিয়েছে, তাই আমি আমার নিজের মতো করে রান্না করছি। কেউ ভুল ত্রুটি ধরবেন না প্লিজ। যাই হোক, একদম মিডিয়াম আছে মাংসটা হালকা তেলে ভেজে নিচ্ছি, এবং কিছুক্ষণ পর পর শেষে নেড়ে দিতে হচ্ছে, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। একদম মিডিয়াম আছে রান্না করলে মাংসটা ভিতর থেকে সিদ্ধ হয় এবং সফট হয়। তো আপনারাও ট্রাই করবেন এটা একদম মিডিয়াম আছে রান্না করার জন্য। এই তো প্রায় 1 ঘন্টার মতো লেগেছে আমার, যেটা আমি ভিডিওতে স্পিড বাড়িয়ে 2-3 মিনিটে নিয়ে এসেছি। এখানে আমার চাপটা রেডি হয়ে গিয়েছে, এখন মশলা রেডি করার পালা। তো আমি মাংসটা এক এক করে উঠিয়ে নিচ্ছি, আর এই তেলে আর এই কড়াইতেই কিন্তু আমি মশলাটা রেডি করব। যেহেতু চাপে একদমই তেল কম দিয়েছি, এই জন্য মশলাটা রেডি করার জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার ম্যারিনেট করা মশলাটা। এখন তেলে আমি মশলাটা ভেজে নিব। এখানে আমি আর কোনো মশলাই দিব না, শুধু এই মশলাটাই ভালোভাবে তেলে ভেজে নিব। আর অন্যদিকে চিকেন চাপটা আমি ছোট ছোট টুকরো করে নিব। এদিকে কাটতে কাটতে আপনাদের ভাই এসে হাজির। যাই হোক, আমার রান্নাও কিন্তু শেষের পর্যায়ে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা মজার খাবার। তুমি নান আনছো? আজকে মজার সারপ্রাইজ আছে, নানের সাথে মজার খাবার। আচ্ছা ঠিক আছে, তুমি ওই রুমে যাও, ফ্রেশ হও, তারপর। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইও শেষের পর্যায়ে চলে আসছে। এখন আমি মশলার জন্য মশলাটাতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আপনাদের ভাইকে আসার সময় নান রুটি আনতে বলেছিলাম, নানটা একটু গরম দিয়েছি। এদিকে চুলায় আমার মশলাটা রেডি করছি। এই তো হাই হিটে একটু নেড়ে চড়ে দিলেই মশলাটা একদম রেডি হয়ে যাবে। এদিকে আমার বাসায় বসে আমি ভয়েসটা ভালোভাবে দিতে পারছি না এই পাখিদের জ্বালায়। পাখিগুলো এখন অনেক জ্বালাতন করে, রাত দিন 24 ঘন্টা শুধু কিচকিচ কিচকিচ করতে থাকে। এই তো সব শেষে আমি শসা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। শসাটা দিয়ে বেশি কুক করা যাবে না, একটু নেড়ে চড়ে সাথে সাথেই নামিয়ে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, চিকেন চাপ মশলা একদম রেডি। একদম নিজের মতো করে পারফেক্ট রেসিপি। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেই বুঝতে পারছেন স্বাদটা কেমন হবে। কারেন্ট যাওয়ার আর সময় পাইল না, এই যে সারপ্রাইজ। তো আসেন সারপ্রাইজ নিয়ে যাই অন্ধকারে। একদম ধোয়া ওঠা গরম গরম চিকেন চাপ মশলা। আপুরা, আপনারাও কিন্তু প্রিয়জনকে খুশি করতে মাঝে মধ্যে বানিয়ে বানিয়ে খাওয়াবেন। এই যে সারপ্রাইজ, দেখো। থ্যাংক ইউ। তোমার পছন্দের খাবার এই যে। না মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমার কপাল খারাপ যে কারেন্ট চলে গেছে। নো প্রবলেম।
তুমি খুশি হয়েছো? অনেক খুশি। ঝড় বৃষ্টির দিন চটপটা খাবার, আমাদের রাতের খাবার হয়ে গেছে এটা না? খাও, নাও খাও, খেয়ে বলো। বিসমিল্লাহ। মুরগি খাও, সফট হয়েছে না? লেবু নিতে পারো, লেবু খাইলে। কারেন্ট আর যাওয়ার সময় পাইছে না, না তোমার কপালটাই খারাপ। এই যে লোভনীয় খাবার খাও। মাশাআল্লাহ, অনেক স্বাদ। অনেক স্বাদ। লেবু নিবা? তো আজকের এই লোভনীয় খাবারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। অবশেষে খাতাম, টাটা, বাই বাই।